একটা ছোট্ট প্রশ্ন, শৈশবে কি কখনো ফড়িং ধরেছেন, তারপর তার লেজে সুতো বেঁধে আকাশে উড়িয়েছেন ঘুড়ির মতো? তখন মনে হতো এটা শুধু একটা মজার খেলা, একটা নিরীহ বিকেলের আনন্দ। কিন্তু আজ যদি আপনাকে বলি, সেই মুহূর্তে আপনার হাতের মুঠোয় থাকা ওই ছোট্ট প্রাণীটি তার সমস্ত শক্তি দিয়ে শুধু একটাই চাইছিল, মুক্তি, তাহলে কি একটু হলেও বুকের ভেতর কিছু নড়ে ওঠে? বাংলার গ্রামগুলোতে বিকেল মানেই খোলা মাঠ আর চারদিকে উড়ে বেড়ানো রঙিন ফড়িং। লাল, নীল, সবুজ ডানার সেই ফড়িংগুলো রোদের আলোয় কাঁচের মতো ঝলমল করে। শিশুরা দৌড়ে বেড়ায় তাদের ধরার জন্য। অবশেষে যখন একটা ধরা পড়ে, শুরু হয় সেই পরিচিত খেলা। ফড়িংয়ের লেজে সুতো বেঁধে আমরা হাসি, তালি দিই, ভাবি কি মজার এক খেলনা পেলাম। কিন্তু ফড়িংটার দৃষ্টিকোণ থেকে এটা মোটেও খেলা নয়। ফড়িংকে আমরা সাধারণ পোকা মনে করি, কিন্তু বিজ্ঞানের চোখে তারা অসাধারণ। এরা পৃথিবীর অন্যতম প্রাচীন উড়ন্ত প্রাণী। প্রায় ৩০ কোটি বছর আগে থেকে এরা এই পৃথিবীতে উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ ডাইনোসরেরও কোটি বছর আগে থেকে। ফড়িং একমাত্র পোকা যে চারদিকেই উড়তে পারে, সামনে, পেছনে, ওপরে, নিচে। এমনকি তারা মাঝ আকাশে হেলিকপ্টারের মতো স্থির হয়ে থাকতে পারে। এদের চোখে থাকে প্রায় ৩০,০০০ লেন্স, যার ফলে এরা ৩৬০ ডিগ্রি চারপাশ একসাথে দেখতে পায়। শিকার ধরার দক্ষতায় এরা বাঘ বা সিংহের চেয়েও কয়েক ধাপ এগিয়ে। প্রতি ১০টি চেষ্টায় ৯টিতেই তারা সফল হয়। অথচ এমন এক অসাধারণ প্রাণীকে আমরা অবলীলায় বন্দী করি। এবার আসি আসল কথায়, ফড়িংয়ের লেজে সুতো বাঁধলে আসলে কি হয়? ফড়িংয়ের লেজের অংশটিকে বিজ্ঞানে বলা হয় অ্যাবডোমেন। এখানে থাকে তার শ্বাস-প্রশ্বাসের সূক্ষ্ম নালী এবং সংবেদনশীল স্নায়ুতন্ত্র। পোকামাকড় আমাদের মতো ফুসফুস দিয়ে নয়, বরং পেটের দুই পাশে থাকা ছোট ছোট ছিদ্র বা স্পাইরাকেলের মাধ্যমে শ্বাস নেয়। যখন কেউ শক্ত করে সুতো বেঁধে দেয়, এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ফড়িং ঠিকমতো শ্বাস নিতে পারে না। এটা অনেকটা কারো গলা চেপে ধরার মতো। সুতোর টানে তার ভারসাম্য নষ্ট হয়, লেজের কোষ ছিঁড়ে রক্তপাত হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, ফড়িং চিৎকার করতে পারে না, সে ব্যথা পেলেও নীরব। সে শুধু ডানা ঝাপটে পালাতে চায়, কিন্তু সুতো তাকে টেনে ধরে রাখে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, পোকামাকড়দের যন্ত্রণা অনুভব করার ক্ষমতা আমরা যা ভাবতাম তার চেয়ে অনেক বেশি। সেই ফড়িংটি সত্যিই কষ্ট পাচ্ছিল, শুধু বলতে পারছিল না। ফড়িং শুধু সুন্দর নয়, এরা আমাদের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন একটি ফড়িং শত শত মশা এবং ক্ষতিকর পোকা খেয়ে আমাদের রক্ষা করে। ফড়িং না থাকলে পৃথিবীতে মশার সংখ্যা বহুগুণ বেড়ে যেত, ছড়িয়ে পড়ত ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ। যেখানে পরিষ্কার পানি থাকে, সেখানেই ফড়িং বেশি দেখা যায়। তাই কোনো এলাকায় ফড়িং কমে যাওয়া মানেই হলো সেই পরিবেশের পানি বা মাটি দূষিত হচ্ছে। এই ছোট্ট প্রাণীটি আসলে আমাদের প্রকৃতির স্বাস্থ্যের প্রতীক। আমরা শৈশবে এসব করতাম কারণ আমরা জানতাম না, কেউ শেখায়নি। কিন্তু এখন আমরা জানি, আমাদের দায়িত্ব আছে। দায়িত্বটা খুব কঠিন নয়, শুধু একটু সচেতন হওয়া। নিজে থামুন এবং আপনার পাশের শিশুটিকেও বলুন, ফড়িং ধরো না, ওকে উড়তে দাও। ফড়িংকে বন্দি করার চেয়ে ওকে মুক্ত আকাশে উড়তে দেখাই অনেক বেশি সুন্দর। পৃথিবীকে ভালো রাখতে সব সময় বড় কিছু করতে হয় না। একটি ফড়িংকে মুক্তভাবে উড়তে দেওয়া বা একটি পাখির বাসা নষ্ট না করা, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। মনে রাখবেন, প্রতিটি প্রাণী এই পৃথিবীতে একটি নির্দিষ্ট কারণে আছে। তারাও বাঁচতে চায়, তারাও স্বাধীনতা চায়। আর সেই স্বাধীনতাকে সম্মান করাটাই আমাদের মানবিকতার পরিচয়।